আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আমাদের পরিমাণগত রসায়ন নিয়ে আলোচনা করব। পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটিকে আমরা এমনভাবে পড়ব যাতে এখান থেকে আসা সকল প্রশ্নের উত্তর তোমরা করতে পারো। তো আমরা এই চ্যাপ্টারটিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি এবং তোমাদেরকে প্রত্যেকটি টাইপ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। ঠিক আছে, তো আমরা শুরু করছি। আমাদের প্রথম টাইপ হচ্ছে কি সংযুক্তি। সংযুক্তি মানে কি? সংযুক্তি মানে হচ্ছে পার্সেন্টেজ, 100%। কোনো একটা যৌগ কত পার্সেন্ট আছে, ধরো সালফার 60% আছে, কপার 40% আছে, এই পার্সেন্টেজটাকে বলা হয় সংযুক্তি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো সংযুক্তির সূত্রটি কি? আমাদের সংযুক্তির সূত্রটি হচ্ছে যার সংযুক্তি বের করব তার ভর ইন্টু সে কতটি আছে ইন্টু 100% বাই যৌগের মোট ভর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সংযুক্তির সূত্র। তো সংযুক্তির আমাদের তিনটি টাইপ আছে। ঠিক আছে, সংযুক্তির টাইপ তিনটি কি? তোমার যৌগের ভিতর মৌলের সংযুক্তি, যৌগের ভিতর যৌগের সংযুক্তি, মিশ্রণে যৌগের সংযুক্তি। আমরা এই তিনটি টপিক আলাদা আলাদাভাবে খুব সুন্দরভাবে পড়বো। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট টাইপ শুরু করছি, সেটা হচ্ছে যৌগের ভিতর মৌলের সংযুক্তি। ওকে, যৌগের ভিতর মৌলের সংযুক্তি। আমরা উদাহরণ দিচ্ছি, CuSO4 যৌগে সালফারের সংযুক্তি। দেখো এখানে কপার সালফেট কিন্তু যৌগ এবং এর মধ্যে সালফার কিন্তু একটা মৌল। তবে টাইপটা কি? যৌগের ভিতর মৌলের সংযুক্তি, এবং সেই অনুযায়ী আমরা উদাহরণটিকে দিচ্ছি যে কপার সালফেট যৌগে সালফারের সংযুক্তি কত। তো আমরা এটাকে এভাবে লিখবো, পার্সেন্টেজ অফ সালফার ইকুয়াল টু, কি বলেছিলাম, যার সংযুক্তি বের করব তার ভর। যেহেতু সালফারের সংযুক্তি বের করেছি, সালফারের ভর 32 ইন্টু সে কতটি আছে, দেখো এখানে একটি আছে, 1 ইন্টু 100% বাই টোটাল যৌগের ভর। দেখো টোটাল যৌগের ভর মানে আমাদেরকে আণবিক ভর বের করতে হবে। আমরা এটি পারি, যদি না পারি তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো CuSO4 আণবিক ভর বের করার নিয়ম হচ্ছে ভর ইন্টু সে কতটি আছে, একটা আছে 1, সালফার 32, অক্সিজেনের ভর 16 ইন্টু 4। আর যদি আমরা ক্যালকুলেশন করি 63.5, হ্যাঁ ক্যালকুলেশন করলে হয় 159.5। তো আমরা এটাকে এখানে লিখে দিচ্ছি 159.5। তো এই হচ্ছে আমাদের সংযুক্তি। কি করেছি আমরা? যার সংযুক্তি বের করেছি তার ভর সে কতটি আছে ইন্টু 100% বাই যৌগের মোট ভর। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো হয় 20.06%। এ হচ্ছে আমাদের অ্যান্সার, যে সালফারের সংযুক্তি হচ্ছে এটা। দেখো পার্সেন্টেজ পেয়েছি, তো এটাই হচ্ছে আমাদের সংযুক্তি। এভাবে আমরা প্রত্যেকটা বের করতে পারি। ধরো আমাদের যদি কপারের জন্য বের করি তো কপারের ভর 63.5 ইন্টু 1 ইন্টু 100% বাই 159.5। দেন আমরা যদি আবার অক্সিজেনের জন্য বের করি তাহলে কি হবে, দেখো তাহলে অক্সিজেনের ভর 16, অক্সিজেন আছে 4টা, 4 ইন্টু 100% বাই টোটাল যৌগের ভর। তো এটা আমরা ক্যালকুলেশন করলাম না, তোমরা ক্যালকুলেশন করে নিও। এভাবে আমরা প্রত্যেকটা যৌগের জন্য বের করতে পারবো। আশা করি তোমরা এটি পারবে। ঠিক আছে, খুব ইজি একদম। তোমার যার সংযুক্তি বের করবে তার ভর ইন্টু সে কতটি আছে ইন্টু 100% বাই যৌগের মোট ভর। ওকে ওকে, তো আমরা আরেকটি দেখি। ওকে, আমাদের নেক্সট অঙ্কটি হচ্ছে CuSO4.5H2 যৌগে H2 এর সংযুক্তি কত? দেখো H2O মানে কি? এটা হচ্ছে পানি। আমাদেরকে বলছে যে CuSO4.5H2 যৌগে H2 এর সংযুক্তি কত। এটা হচ্ছে একটু ভিন্নধর্মী। ঠিক আছে, ভিন্নধর্মী মানে কি আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা আমাদের টাইপটা কি ছিল, যৌগের ভিতর মৌলের সংযুক্তি, কিন্তু পানি কিন্তু মৌল নয়, পানি কিন্তু যৌগ। তো আমরা এটাকে এই টাইপের আন্ডারই করে ফেলতে পারবো। সেটা কিভাবে?
দেখো আমাদেরকে বের করতে বলছে পানির সংযোগ, তো আমাদেরকে দেখতে হবে যে এই যৌগটার ভিতর ডিরেক্টলি পানিকে দেখা যাচ্ছে কিনা। যদি ডিরেক্টলি দেখা যায় তো আমরা এটার ভিতর করে ফেলতে পারবো, এই টাইপের ভিতর। যদি না দেখা যায় আমরা এটার ভিতর করতে পারবো না। তাহলে আমাদেরকে আমাদের সেকেন্ড টাইপ যৌগের ভিতর যৌগের সংযুক্তি আকারে করে ফেলতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে পানি, পানি কিন্তু এখানে ডিরেক্টলি দেখা যাচ্ছে, দেখো এই H2 দেখা যাচ্ছে, তো আমরা এটাকে করে ফেলতে পারবো। তাহলে আমরা বের করছি, দেখো পার্সেন্টেজ অফ H2O ইকুয়াল টু, দেখো H2 এর ভর কত 18, এই যে যেমন ধর এই H2O অন ইন্টু 2 যোগ 16 18, ঠিক আছে। তো 18 ইন্টু কতটি আছে, দেখো 5টা আছে, তো 5 ইন্টু 100% বাই টোটাল যৌগের ভর। দেখো আমরা একটু আগে কিন্তু বের করেছিলাম যে এতটুকুর জন্য ভর হচ্ছে আমাদের 159.5, তো আমাদের এখন এতটুকু যোগ করে দিলেই হয়। এই পয়েন্ট মানে আমাদেরকে যোগ করতে হবে, যোগ দেখো 5 18 90, তো এটাকে যদি যোগ করি আমরা হয় 249.5, এটা হচ্ছে। তো আমরা এখানে এটা বসিয়ে দিব। আচ্ছা, তোমরা এটা ক্যালকুলেশন নেবে, খুব ইজি ক্যালকুলেশন, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। মানে আমাদেরকে দেখতে হবে যদি যৌগ বলে যৌগটাকে ডিরেক্টলি দেখা যাচ্ছে কিনা। যদি আমাদেরকে ডিরেক্টলি দেখা যায় তো আমরা এটাকে এই টাইপের ভিতরে করে ফেলতে পারবো, ঠিক আছে। আর যদি ডিরেক্টলি না দেখা যায় তো আমরা তোমাদের মানে সেকেন্ড টাইপ আকার করে ফেলতে পারবো, ঠিক আছে। ওটা শিখাবো পরে। ওকে, আমাদের এই টাইপের আন্ডারে আরো কিছু অঙ্ক আছে, ওগুলো দেখিয়ে দিচ্ছি। ওকে, একটি ধাতুর অক্সাইডে 27.6% অক্সিজেন আছে। অক্সাইডটির সংকেত M3O4, ধাতুটি নির্ণয় করো। আচ্ছা, তো আমাদের কোশ্চেন কি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন যে একটি ধাতুর অক্সাইডে 27.6% অক্সিজেন আছে, অক্সাইডটির সংকেত M3O4, ধাতুটি নির্ণয় করো। তো প্রথমত আমাদের অক্সাইড মানে কি, শোনো, কোনো ধাতুর সাথে অক্সিজেন যুক্ত হলে সেটা হবে অক্সাইড, ঠিক আছে। যে কোনো ধাতুর সাথে অক্সিজেন যুক্ত হলেই তাকে বলা হবে অক্সাইড, ঠিক আছে। ওকে, তো এখন আমাদেরকে বলা হয়েছে ধাতুটি নির্ণয় করো। দেখো আমাদের ধাতুটা কিন্তু আমরা জানি না, আমরা ধাতুটা এখানে এম দেওয়া আছে, মানে ধাতুটা বের করতে হবে। তো আমরা যদি কোনো একটা জিনিস না জানি, ধরো একটা যৌগের কোনো একটা জিনিস জানি না, তাহলে আমরা যদি দুটি জিনিস বের করি তাহলে আমরা সেটা সম্পর্কে জানতে পারি। সেটা কি, আমরা যদি প্রোটন সংখ্যা বা আণবিক ভর বের করি তাহলে আমরা যৌগটি সম্পর্কে জানতে পারি, ঠিক আছে, বা ধাতুটি সম্পর্কে জানতে পারি। ওকে, তাহলে আমরা যদি এখানে আণবিক ভর নিয়ে কাজ করি, ঠিক আছে, যে দেখো আমরা যদি লিখি এখানে যে অক্সাইডটির সংকেত M3O4, মানে এটা দেওয়া আছে। তো আমরা ধরে নিলাম, ধরি আণবিক ভর x, মানে আমরা না জানলে ধরে নিয়েছি x। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু আমাদের অক্সিজেনের পার্সেন্টেজ দেওয়া আছে। আমরা কি বলেছিলাম, পার্সেন্টেজ মানে হচ্ছে সংযুক্তি। তো আমরা এখানে সংযুক্তি বের করব, পার্সেন্টেজ অফ অক্সিজেন। তো অক্সিজেনের সংযুক্তি কি, এই যে যার সংযুক্তি বের করব তার ভর 16 ইন্টু সে কতটি আছে, দেখো এখানে অক্সিজেন আছে 4টি, মানে এই যৌগটা অক্সিজেন 4টি, তো 16 ইন্টু 4 ইন্টু 100% বাই টোটাল যৌগের ভর। দেখো টোটাল যৌগের ভর এই যৌগটার ভর কত, এখানে আমরা ধরেছি এম এর মান x, তো x ইন্টু 3 প্লাস 16 ইন্টু 4। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা বের করে ফেলতে পারবো। তো দেখাচ্ছি এখানে পার্সেন্টেজ অফ অক্সিজেনের মান দেওয়া আছে যে 27.6%, 27.6% ইকুয়াল টু, দেখো 4 16 64 ইন্টু 100%
বাই 3x প্লাস 4 × 16 64। তো আমি একটু মুছে দিচ্ছি যেহেতু উপর দিয়ে যে জায়গা নেই। ওকে দেখো, তো এখানে আমাদের এখানে একটা পার্সেন্টেজ, এখানে একটা পার্সেন্টেজ, কিন্তু উভয় পক্ষে পার্সেন্টেজ আমরা একটা বাদ দিতে পারি, তো বাদ দিয়ে দিলাম। 27.6 ইকুয়াল টু 64 × 100 6400, পার্সেন্টেজ বাদ। নিচে আছে আমাদের 3x প্লাস 64। তো আমরা যদি আর গুণ করি, নিচে 1 আছে, তো আর গুণ করলে হবে 6400 ইকুয়াল টু 3x প্লাস 64 ইন্টু 27.6%। নিচ থেকে মুছে দিচ্ছি যেটা আমরা আগে করে ফেলেছি। তো আমরা এখন 6400 ইকুয়াল টু 27.6 দিয়ে 3 গুণ করব। একটু ক্যালকুলেশন করছি। 27.6 ইন্টু 3 82.8 x প্লাস 27.6 ইন্টু 64 কত? 1766.4। ওকে, তো আমরা এটাকে যে পাশে আনি, বিয়োগ করতে হবে, মাইনাস 63.4 ইকুয়াল টু 82.8x। তো আমাদেরকে কি করতে হবে, এখানে x এর মান বের করতে হবে, এটাকে পাশে নিয়ে আসি। তো 6400 মাইনাস 1766.4, দেখো 4600.6। ওকে, x ইকুয়াল টু কত? 4633.6 বাই 88। ওকে দেখো 55.96, তো অ্যাপ্রক্সিমেটলি এটার आंसर হবে 56। দেখো, তো আমাদের x এর মান এসেছে 56। তো আমরা x এর মান কি ধরেছি, যে আণবিক ভর, আমাদের আণবিক ভরকে x ধরেছি। তো যেখানে x এর মান যেহেতু 56, তো আণবিক ভরের মানও 56। তো আণবিক ভরের মান 56 কোন ধাতুর? এটা হচ্ছে আয়রন, Fe। তো আমাদের কি, অতএব ধাতুটি হচ্ছে আয়রন Fe। ঠিক আছে, যে ধাতুটি বের করে ফেলতে পেরেছি। আর অক্সাইডটি বলেছে আমাদের যে M3O4, তাহলে আমরা অক্সাইডটি লিখতে পারি। অতএব অক্সাইডটি, এটা আমাদের চাইনি, যদি আমরা তাও লিখে দিতে পারি অক্সাইডটি, হ্যাঁ M এর জায়গায় Fe3O4। আশা করছি বুঝে ফেলতে পেরেছো তোমরা। ঠিক আছে, তো তো তোমরা সংযুক্তির এই টাইপটার, মানে যৌগের ভিতরে মৌলের সংযুক্তির সবগুলো পারবে। যে তোমরা বইটা খুলে দেখো, তোমরা বইটা খুলে দেখো এবং প্র্যাকটিস করো।